এবার থেকে হোম ভোটিং প্রসেস বা বাড়িতে বসেই ভোট পদ্ধতি আনা হলো নির্বাচন কমিশনারের পক্ষ থেকে, যে কারণে সোমবার জলপাইগুড়ি সদর মহকুমার অন্তর্গত রাজগঞ্জ ব্লকের সাহুডাঙ্গিতে বাড়িতে বসে 18তম লোকসভা নির্বাচনে ভোট দিলেন ওখানকার প্রবীণরা। আগামী 19শে এপ্রিল দেশ জুড়ে প্রথম দফার ভোট গ্রহণ হচ্ছে। এই ভোট গ্রহণের ঠিক 16 দিন আগে থেকেই শুরু হয়ে গেছে বাড়িতে বসে ভোটদান পর্ব। আর ওই দিন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় রয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। আসলে 3রা এপ্রিল শুক্রবার থেকে হোম ভোটিং প্রসেস চালু হয়েছে দেশ জুড়ে। আর এইভাবে ভোট দেওয়ার সময়সীমা 14ই এপ্রিল পর্যন্ত। উত্তরবঙ্গের 3 জেলায় চলছে এই পদ্ধতি মেনে বাড়িতে বসেই ভোটদান প্রক্রিয়া। জানা গেছে 85 বছর বয়সের বেশি প্রবীণরা ও অন্ততপক্ষে 40% প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তি এবং পুলিশ, দমকল, রেলকর্মী সহ ওই ধরনের 18টি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত থাকা লোকজন এই ধরনের ভোটদানের সুবিধে পাচ্ছেন। ফলে যারা বাড়িতে বসে ভোট দিতে চান তাদেরকে আগাম নির্দিষ্ট ফরমায় আবেদন করতে হয়। সেই আবেদন গৃহীত হলে 2জন নির্বাচনী অফিসার যাবেন ভোট গ্রহণ করতে। এদের মধ্যে একজন রিটার্নিং অফিসার যাবেন ভোট গ্রহণের দায়িত্ব পালন করতে, আর সেই সঙ্গে একজন ভিডিওগ্রাফার ও একজন নিরাপত্তারক্ষী থাকবেন বলে জানানো হয়েছে। যেমন এদিন ওই সাহুডাঙ্গিতে যারা ভোট দিলেন তাদের ভোটদান সংক্রান্ত যাবতীয় কাজগুলির দেখাশোনা করবার দায়িত্ব সামলালেন 2 নির্বাচনী আধিকারিক। জানা গেছে নির্বাচন নীতির 27A ধারা সংশোধন করে পোস্টাল ব্যালটে ভোটের পাশাপাশি এই নিয়মও সংযোজন করা হয়েছে। এ কাজ করতে নির্বাচনী কর্মীরা ভোটারদের বাড়ি চলে যাচ্ছেন এবং সংশ্লিষ্ট ভোটারের ব্যালটপত্র সংগ্রহ করছেন। রাজ্যের মুখ্য নির্বাচনী দপ্তর সূত্রে জানানো হয়েছে কোচবিহারে 2292 জন প্রবীণ, 761 জন বিশেষভাবে সক্ষম এবং 1691 জন জরুরি পরিষেবার কর্মী মিলিয়ে মোট 4744 জন বাড়িতে বসে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার জানিয়ে দিয়েছেন, নির্বাচন নীতির 27A ধারা সংশোধন করে পোস্টাল ব্যালটে ভোটের পাশাপাশি ওই নিয়মেও সংযোজন করা হয়েছে, যে কারণে আলিপুরদুয়ারে বাড়িতে বসে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন 1991 জন প্রবীণ মানুষ, 962 জন বিশেষভাবে সক্ষম এবং 266 জন জরুরি পরিষেবার কর্মী সহ সর্বমোট 3139 জন ভোটার। একইভাবে জলপাইগুড়ি জেলায় 2486 জন প্রবীণ মানুষ, 1323 জন বিশেষভাবে সক্ষম এবং 305 জন জরুরি পরিষেবার কর্মী, সব মিলিয়ে এই জেলায় 4114 জন ভোটার বাড়িতে বসেই ভোট দিচ্ছেন। অন্যদিকে নির্বাচন কমিশন আরও জানিয়ে দিয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই 3টি জেলায় 11,997 জন ভোটার প্রথম দফার নির্বাচনে হোম ভোটিংয়ে অংশ নিয়েছেন। যারা এই পথে ভোট দিতে চান তাদেরকে নির্দিষ্ট 12D ফরমায় আবেদন করতে হবে, যে কারণে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান প্রক্রিয়ার কাজ শুরু হয়ে গেল জেলায় জেলায়। জানা গেছে তামিলনাড়ুর এবং পুদুচেরির শতবর্ষী ভোটাররা পোস্টাল ব্যালট প্রক্রিয়ার মাধ্যমে ভোটদানে অংশগ্রহণ করেছেন, আর তারা প্রত্যেকেই আনন্দ পেয়েছেন জীবনের মূল্যবান নাগরিক অধিকার প্রয়োগ করে। অন্য একটি সূত্র মারফত জানা গেছে, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন বলে 19শে মার্চ নাম নথিভুক্ত করিয়েছিলেন ভারতী দাসন নগরের বাসিন্দা 103 বছর বয়সী ভোটার এস আঙ্গাপ্পান। ঠিক তার 5 দিন পরই মৃত্যু হয় তার। ফলে এবছর ভোটদানের ইচ্ছে এস আঙ্গাপ্পানের অপূর্ণই থেকে গেল। এটা তো অনেকটাই নতুন আর কি, প্রথম মোর লাইফে মোর এরকম হয়নি আর কি। খুব ভালো, যেহেতু বুড়া লোকগুলা, ঠিক আছে, বয়স্ক আমার ঠাকুমা বাড়িতে সে নিয়ে বুঝায় টুজায় দিয়েছে, খুব ভালো লাগলো আর কি। বয়স তো 95 উপরে হবে মনে হয়।